জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী ঠাকুরকে আমরা কিভাবে রক্ষা করতে পারি বা কিভাবে বাঁচাতে পারি। আজ আপনাদের শ্রী শ্রী আচার্যদেব একটি সুন্দর গল্প বলেছিলেন, যা আজকে আপনাদের কাছে তুলে ধরব। শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন এক স্কুল পড়ুয়া বাচ্চার গল্প। সে দীক্ষাপত্রের কাজে গেছে কোনো বাড়িতে। সেই বাড়ির মানুষটি তাকে তিরস্কার করে বললেন, কি আবার ঠাকুরের কথা বলতে এসেছিস? তোদের ঠাকুরের উপর তো কেস টেস চলে। শুনে ছেলেটির মন খারাপ হলো, সে ফিরে গেল। কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন যখন আবার সেই ভদ্রলোকের সঙ্গে তার দেখা হলো, ছেলেটি তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কাকু, সেই কেসটার কি হলো? এই শুরু। এরপর থেকে রাস্তায় ঘাটে হাটে বাজারে যেখানেই তার সঙ্গে ছেলেটির দেখা হয়, সে কেবলই জিজ্ঞেস করে, কাকু কেসটার কি হলো? এই করতে করতে ওর দেখা দেখি ওর বয়সী পাড়ার যত ছেলে আছে সবাই ওই ব্যক্তিকে দেখতে পেলেই বলতে শুরু করলো, কাকু কেসটার কি হলো? শেষে ওই লোকটি তখন নাজেহাল হয়ে মন্দিরে এসে হাত জোড় করে বলছেন, দাদা আমাকে বাঁচান, আমি ভুল কথা বলেছিলাম ঠাকুরের সম্বন্ধে, আমি কান ধরছি, আর কোনোদিনও বলবো না। তাহলে একটি শিশুও যদি তার ঠাকুরকে এইভাবে রক্ষা করতে পারে, আমরাও আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু কৌশল করতেই পারি। সমাজ আমাদের সৎসঙ্গীদের কিভাবে দেখতে চায় তার একটি সুন্দর গল্প বলেছিলেন আচার্যদেব। আচার্যদেব বললেন, এই কিছুদিন আগে দুর্গাপুরের মানুষেরা আমার কাছে এসেছিলেন একটা উৎসব করবেন বলে। আমি বললাম, একজনও কেউ উৎসবের জন্য অর্ঘ্য চাইবেন না, জনে জনে হাত জোড় করে কেবল বলবেন, আপনারা শুধু নিজেদের যানবাহনের ব্যবস্থাটুকু করে উৎসব প্রাঙ্গণে চলে আসুন। কিভাবে আসছেন আমাদের জানাবেন। দেখা গেল উৎসবে অন্তত 1040 মানুষের ভিড় হলো। তার মধ্যে শুধু অদীক্ষিত স্থানীয় মানুষই এসেছেন 10-15 হাজার। কোথাও অর্ঘ্যের কথা না বলতেই অর্ঘ্য এসে উপচে পড়ল। শুধু তাই নয়, উৎসবের শেষে কর্মীরা যখন গোটা ময়দানটাকে সুন্দর করে মাটি ফেলে পরিষ্কার করে ফেরত দিলেন, তাই দেখে ওখানকার অদীক্ষিত আবাসিক বৃন্দ তখন বলছেন, প্রকৃত ধর্মপ্রচারক এরাই। শ্রী শ্রী ঠাকুরকে আমাদের শতকোটি প্রণাম। তাহলে কাকে দেখে তারা ঠাকুরকে প্রণাম জানালেন? আমাদের দেখে। সুতরাং মানুষ আমাদের এইরকম দেখতে চায়, যেন আমাদের দেখে আমার ঠাকুর কেমন তা বোঝা যায়। আমাদের প্রত্যেকের তাই হোক, আমার আচরণটাই আমার ঠাকুরের পরিচয় হোক। যাত্রাপথে আমি একা চলি না, আমার সাথে আমার ঠাকুরও চলেন। তাহলে আমার আচরণও সেরকম হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আলোচনা মাঘ 1429 ফেব্রুয়ারি 2023 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।